আজকে আমরা সততা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে যে পণ্যগুলো দিচ্ছি তার মধ্যে আছে আমাদের পোলার চাউল, নুডলস, সেমাই, আছে চাউল, পেঁয়াজ, তেল, আছে চিনি। এর পাশাপাশি আছে আমাদের হচ্ছে পাটি সাবান, পাউডার, শরীরে দেওয়ার জন্য বিউটি সোপ, বাসন ধোয়ার জন্য রান্নার যে সাবান থাকে সেটা। আরো আছে আমাদের হচ্ছে আটা, মসুরি চাউল এবং সাথে আছে আমাদের ডিম। এখান থেকে আমাদের যারা আছে তারা ইচ্ছা করলে পণ্যগুলো নিয়ে যেতে পারে 1 টাকার বিনিময়ে। 5 টাকার বিনিময়ে আমাদের এখান থেকে সহজেই পণ্যগুলো কিনতে পারে আমাদের সততা ফাউন্ডেশনের পক্ষ থেকে। কেউ যাতে বিনামূল্যে না পায় এই জন্যই আমাদের আসলে আজকের এই 5 টাকার বাজারের আয়োজন, এই সামগ্রী। আশা করি সুন্দরভাবে সবাই পাবেন ইনশাল্লাহ। আমাদের এই কাজকে সুন্দরভাবে সমাপ্ত করবে। সবাই সহযোগিতামূলক আচরণ করলে আমাদের কাজটি আজকে আরো সুন্দর হয়ে যাবে। আমাদের এখানে যথেষ্ট পণ্য রয়েছে, আশা করি কেউ ফিরে যাবেন না। এই জন্য সবাইকে আমি অনুরোধ করবো একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে আপনারা নিয়ে আসুন। আমাদের সদস্য ভাইদেরকে অনুরোধ করবো সবাইকে যেন ব্যাগ নিয়ে সাথে সাথে নিয়ে আসে, তাহলে অনেকটা সুশৃঙ্খল ভাবে আমাদের কাজ এগিয়ে যাবে। ফাউন্ডেশনের সদস্যকে বলছি, আমাদের দরিদ্র মা বাবা ভাই বোন যারা আছে তারা আমাদের উপহারটা জানি খুব সহজে নিতে পারে, কোনো ধরনের কষ্টের শিকার জানি না হয়। আর আমি যারা উপহারটি নেওয়ার জন্য আমাদের সোল্লা হাই স্কুলে উপস্থিত হয়েছেন, আমি তাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা এই গরমের মধ্যে একটু দূরত্ব বজায় রাখবেন। লাইনে দাঁড়াইতেছেন, আপনি একটু দূরে দাঁড়ান, একজনের পিছনে আরেকটু দূরত্ব দাঁড়ান। কারণ কিসের জন্য? রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয়। আসসালামু আলাইকুম, আমি একজন সততা ফাউন্ডেশনের সদস্য। আমরা গত 2019 সন থেকে আমাদের কার্যক্রম চালু করছি। ছোট্ট একটি পরিসরে চালু করা হয়েছিল। আল্লাহ রহমতে এখন সততা ফাউন্ডেশন সুল্লা ইউনিয়ন তথা নবগঞ্জ থানার বিশাল একটি সংগঠন নামে পরিচিত। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্রের পাশে দাঁড়ানো। আমরা প্রতি বছরই দরিদ্র যে কোনো পরিবারকে স্বাবলম্বী করার জন্য, 2টি থেকে 1টি পরিবারকে স্বাবলম্বী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। গত কয়েক বছর যাবৎ গত বছর আমরা এক ভাইকে রিক্সা উপহার দিয়েছি। তার আগে আমরা গরুর মাংস, পোলাও চাল ইত্যাদি ইত্যাদি পড়ালেখার ব্যবস্থা সব কিছু করি, বিয়ে শাদীর ব্যবস্থা, শুধু চিকিৎসা সেবাটা আমরা দিই না, নিশ্চিত করি না। ইনশাল্লাহ আমরা রিটার্নের সামনে কাজ করব। আর আমাদের সততা ফাউন্ডেশন 2024 ঈদকে সামনে রেখে আমরা এবার 5 টাকার ঈদ বাজার উপহার দিচ্ছি। আমাদের সততা ফাউন্ডেশনের জন্য সবাই দোয়া করবেন, আমরা জানি দরিদ্রের পাশে সবসময় থাকতে পারি। কারণ আমরা সবাই একটা কর্মজীবন নিয়ে ব্যস্ত, তারপরে আমরা অবশ্যই সময়টুকু কাজে লাগাই। যুবকরা মিলে অন্য সব নেশাগ্রস্ত না হয়ে, অন্য সব খারাপ কাজে লিপ্ত না হয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু কাজ করার জন্য। এর জন্য বেছে নিয়েছি সততা ফাউন্ডেশন। আর সততা ফাউন্ডেশনের প্রধান যোগানদাতা হচ্ছে, সাহায্যকারী হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা এবং দেশের যে কর্মরত ভাইরা আছে তারা আমাদের শারীরিকভাবে সকল প্রকার সহযোগিতা করে থাকে। প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, আর যারা দেশে আছে সবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমি সবার কাছে একটা কথাই বলি, সততা ফাউন্ডেশনে যে সকল সদস্যরা বিনামূল্যে কাজ করে, এখানে সততা ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্য অর্থ, মেধা সবকিছু দিয়ে তারপরে বিনা পরিশ্রম, বিনা অর্থে, বিনা স্বার্থে কাজ করতেছে, তাদের জন্য সবাই একটু মন থেকে দোয়া করবেন। আর আমাদের দরিদ্র মা বাবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা সামনে জানি আর ভালো কিছু দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনায় এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না।
আমাদের সততা ফাউন্ডেশনে এবার একটি চিন্তা ভাবনা করলাম যে বিনামূল্যে কেউ নেবে না, 1000 টাকা পণ্য 5 টাকা বিনিময়ে পাবে। তারা কিনে নিচ্ছে, অল্প টাকা বিনিময়ে কিনে নিচ্ছে, যাতে তারা বলতে পারে আমরা 5 টাকায় বাজার করতে পারছি। এবং আমাদের সততা ফাউন্ডেশন যে সকল সদস্যগণ আছেন এবং যারা প্রবাস আছে, তারা তাদের এই সুন্দর হাসি মুক্তি দেখার জন্য তারা 5 টাকা বাজার করছে আমরা। আর আজকে এই বাজারের মধ্যে আমরা সেমাই, চিনি, চাউল, পোলাও চাউল, তেল, ডিম, সাবান, তারপর পাউডার, এগুলো অনেকগুলা জিনিস বিক্রি করতেছি আমরা 5 টাকা বিনিময়ে। সামাজিক সংগঠন, এই সংগঠনে আমরা প্রতি বছর 2019 সাল থেকে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি। এই সংগঠনটি প্রবাসী বেসরকারি সরকারি চাকরিজীবী আছে, তাদের অর্থায়নে আমরা সাহায্য পৌঁছে দিই গরিব অসহায়দের মাঝে। আমাদের প্রতিটি গ্রামেই সদস্য আছে, তারা খুঁজে খুঁজে বের করে কারা অসহায় আছে, তাদের সহযোগিতা করে থাকি। আমরা প্রতি বছর কুরবানি মাংস সহ বিভিন্ন ঈদ সামগ্রী দিয়ে থাকি এবং 2023 সাল থেকে আমরা প্রতিটি একটি গ্রামে একটি পরিবারকে স্বাবলম্বী করে চেষ্টা করতেছি। 2023 সালে প্রতিবন্ধী এক যুবককে আমরা একটি রিক্সা দিয়ে থাকি, সেই যুবক এখন রিক্সা স্বাবলম্বী হয়েছে। এই বছর আমরা একটি রিক্সা, 5টি ছাগল এবং একটি ভ্যান এবং একটি সেলাই মেশিন প্রদান করে থাকবো। আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।